সম্মানিত আজকের এই আশকার দিঘির পূর্বপ্রার খাজা গরিব নওয়াজ উরুস শরীফ উদযাপন কমিটির সদস্যবৃন্দের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিশাল খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস উপলক্ষে নুরানি ইমানি মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাবার বয়সের মুরব্বিয়ান এজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত্র 12টা পার হয়ে গেছে, আপনারা ধৈর্যের সহিত বসে আছেন। ইচ্ছা করলেই তো ঘুমের ঘরে ঘুমিয়ে থাকতে পারতেন, কিন্তু না ঘুমিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার একটা মাহফিলে আখিরি নবীর উম্মতের পরিচয় দিয়ে খাজেগার পক্ষে, একজন আল্লাহর ওলির পক্ষে আরামের ঘুম হারাম করে আপনারা যারা আজকের মাহফিলে বসে আছেন, এটাই ইমানদারের লক্ষণ। ইমানদারদের পক্ষে এই কাজগুলি সম্ভব। আর ওই রকম ইমানদারের জন্যই আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট করে রাখছে। আমরা যেই পৃথিবীতে আছি, বলুন এই পৃথিবীতে আমরা কতদিন থাকবো, এই গ্যারান্টি কি কেউ দিতে পারবো? যেই পৃথিবীতে থাকি, এই পৃথিবীর মালিকটা কে আমরা কি বলতে পারবো? সবাই বলুন, পৃথিবীর মালিক কে? আমরা কার জায়গায় থাকি? যার জায়গায় থাকেন এই মালিকটাকে তো একটু খোঁজ করা দরকার। আমরা তো দুনিয়ায় দেখছি, কারো বাড়িতে 1 ঘন্টা আধা ঘন্টার মেহমান হলে, বা কারো বাড়িতে যদি ভাড়া থাকে, মাঝে মাঝে জিগায় এই বাড়িওয়ালাটা কে, ওনার সাথে তো দেখা হলো না। যার বাড়িতে ভাড়া থাকেন সে বাড়িওয়ালাকে তালাশ করেন। কারো বাড়িতে আধা ঘন্টার মেহমান হলে যাওয়ার সময় তালাশ করেন, বাড়ির মুরব্বির সাথে দেখা হলো না, চাচা কোথায়, একটু দেখা করে যায়। এভাবে ভাড়া থাকলে মালিক তালাশ করেন, বেড়াইতে গেলে যাওয়ার সময় দেখা করার ইচ্ছা ব্যক্ত করেন। কিন্তু যার জমিনে 50 বছর, 60 বছর, 70 বছর, 90 বছর যাবৎ থাকতেছেন, একদিন তো কেউ জিগাইলেন না এই জমিনের মালিকটা কোথায়? এই মালিক বলছে, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, যেদিন তোমার কেউ থাকবে না সেদিন থাকবো আমি। বলুন তো সেই মালিকটা কে? সেই মালিকটা কোথায়, কিভাবে পাওয়া যায়, এটা তালাশ করা আমাদের দরকার আছে কিনা? সেই মালিক তালাশ করে পাবেন কিভাবে? এটা এমন এক মালিক, দেখা দেয় না। দেখা দেয় না। লালন ফকির গান গাইছে, হাতের কাছে লড়ে চড়ে, ধরতে গেলে দেয় না ধরা। অর্থাৎ দেখাও দেয় না, ধরাও দেয় না। এটা কেমন মালিক? মালিকটাকে ধরবেন কিভাবে, দেখবেন কিভাবে? ধরতে গেলে একজন আল্লাহর ওলি দরকার, আর দেখতে গেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরকার। জিকির করুন আল্লাহ। বলতেছিলাম, এই পৃথিবীর মালিকটাকে ধরতে গেলে একজন ওলি দরকার, দেখতে গেলে নবী দরকার।
নবীও অন্য কোনো নবীর ক্ষমতা নাই। আল্লাহ দেখার জন্য একমাত্র নবী মুহাম্মদুর রাসূল। তার বাস্তব মুসা আলাইহিস সালাতু সালামের জীবনী উনি সব সময় ডাকতেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখব, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ পাক জবাব দিতেন কি বলে? লান তারানি, লান তারানি, কখনো সম্ভব নয়, এই চোখে আমাকে দেখতে পারবে না। মুসা নবীর আকাঙ্ক্ষা আল্লাহকে দেখবে, আর আল্লাহ বলেন সম্ভব নয়। অবশেষে আল্লাহ কয় তোর এত যখন আকাঙ্ক্ষা, আমি তোকে দেখার ব্যবস্থা করব, তোর চোখে নয়। যেদিন আমার নবী মেরাজের সফরে যায় এ রজব চাঁদে, যেদিন মেরাজের সফরে যায় 6 নাম্বার আকাশে আমার নবীর সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, বন্ধুর বাড়ির থেকে বেড়াই আসলেন, উম্মতের জন্য কি আনলেন? নামাজ আনছি 50 ওয়াক্ত। হুজুর আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আচ্ছা আজ 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, মুসা নবী বেশি জানে নাকি আল্লাহ বেশি জানে? মুসা নবী বেশি জানে না আমাদের নবী বেশি জানে? কিন্তু মুসা নবী কয় কি লেগা? আল্লাহ কয় বন্ধু, মুসা নবীরে কোয়ানের কারণ হলো মুসা নবীর ইচ্ছে ছিল আমারে দেখতো, নিজের চোখে ক্ষমতা নাই, আপনার মাধ্যমে সিস্টেম করতেছি। বললেন 50 ওয়াক্ত তো পারবে না, আপনি কমায়া নিয়ে আসেন। নবীজি যাইতেছে কমায় আনতে, আমার নবীর মাধ্যমে তাকাইয়া রয়েছে মুসা নবী। নবীজিকে আয়না বানায়া তাকাইয়া রয়েছে, যাইয়া দেখে আল্লাহর সামনে বসছে। মুসা নবী মন ভরে আমার আল্লাহকে দেখছে নবীর মাধ্যমে, নিজের ক্ষমতায় নয়। তাহলে আল্লাহ দেখার মূল রাস্তা হলো নবী মুহাম্মদুর রাসূল। এই পৃথিবীর মালিকটা দেখতে গেলে আগে চিনতে হবে নবীজিকে। এই পৃথিবীর মালিক পাইতে গেলে আগে ধরতে হবে নবীজিকে। পৃথিবীর মালিক দেখার রাস্তা হলো নবীজি, আর এই পৃথিবীর মালিককে ধরার রাস্তা হলো খাজায়ে খাজগা আতায়ে রাসূল, খাজা গরিবে নেওয়াজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি ছাড়া আল্লাহকে ধরা যায় না। গাউসে পাকের জীবনী খুলুন, আল্লাহকে ধরছে কিভাবে? নদীর পার দিয়ে যাচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এমন সময় দেখে একটা মহিলা নদীর থেকে পানির কলসি ভরাইয়া পানিটা রেখে গড়াগড়ি করে কাঁদছে। আল্লাহর ওলিরা তো মায়ার মানুষ, দয়ার মানুষ। জিজ্ঞেস করলেন তার খাদেমকে দিয়ে, দেখো তো মহিলাটা কান্দে কেন? জিজ্ঞেস করলে মহিলা জবাব দিল, বাবারে আজকে 12 বৎসর হয়েছে আমার কলিজার টুকরা সন্তানটা এই পানিতে পড়ে নদী গর্ভে মরে গেছে, বিলীন হয়ে গেছে। ছেলে বিয়ে করতে গিয়েছিল, বউ সহ মরে গেছে। এই ব্যথা নদীর পারে আসলে আমি মা সইতে পারি না। বলুন, মার কান্না কি সন্তানের জন্য কোনো দিন বন্ধ হয়? কোন মা? যেই মা সন্তান দুনিয়াতে থাকতেও সন্তান কোথাও গেলে রাত্র 12টা বাজে বাড়িতে আসে নাই, মহল্লার সকলের ঘরের দরজা বন্ধ, যে মায়ের সন্তানটা বাড়িতে আসে নাই, বলুন এই মায়ের ঘরের দরজাটা কি বন্ধ হয়েছে? ওই মা সন্তানের ব্যথায় কাঁদতেছিল। গাউসে পাকের আল্লাহর ওলির তো মায়া দয়া বেশি। বললেন এই বাচ্চার জন্য 12 বৎসর পর্যন্ত কাঁদতেছে, মহিলাটাকে কাঁদতে নিষেধ করো। উনি 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইলেন, আল্লাহ আমি আব্দুল কাদের হাত বাড়াইছি, আল্লাহ আমি আব্দুল কাদের হাত বাড়াইছি, আমার হাতটা কি ফিরাইয়া দিতে পারবা? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ জিগে কি লেগে হাত বাড়াইছো? এই যে মহিলাটা 12 বৎসর যাবৎ কাঁদতেছে, তোমার কি মায়া নাই? আমার যদি মায়া হয় তোমার বান্দা হইয়া, তোমার কেন মায়া হয় না? এই মহিলাটার ছেলেটা তুমি ফিরাইয়া দাও। আল্লাহ কয় আব্দুল কাদের 12 বৎসর হয়েছে, তাইলে ছেলের বউ সহ দাও। আচ্ছা এইটা কি বুঝে পারবো? হ্যাঁ বাপে পারবো? পারলে আল্লাহর ওলিরা আল্লাহু আকবার বলো। এইরকম ওলি যদি কারো পক্ষে থাকে বিপদে কোনো ভয় নাই। কিভাবে? আসতেছি সামনে, আল্লাহ যদি তৌফিক দেন সব বাইর করব।
কারণ আল্লাহ পাওয়ার জন্য দুইটা জিনিস আমাদের কাছে আছে, একটা হলো রিসালাত আর একটা হলো বেলায়াত। দুইটা জিনিস যদি হাতে থাকে দুনিয়া ও আখিরাতে কোথাও কোনো ভয় নাই। দুইটা শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এবার গাউসে পাক ডাকতেছে, আল্লাহ ছেলের বউ সহ দাও। আল্লাহকে 12 বছর হয়েছে, এটা কি দাবি করে বসছো? দাবিটা কি যুক্তিসঙ্গত হইল? গাউসে পাক কয় তাইলে বরযাত্রী সহ দাও। করে আবার পাগলামি শুরু করছো, কয় পাগল যখন কইছো নৌকার মাঝি সহ দাও। করে কি কথা, দিবা কি না কও? ফাললে দাও, না ফাললে কও। আচ্ছা আল্লাহ আরে না, এই কথা কি আল্লাহ কইব? ফাললে দাও, না ফাললে কও। আল্লাহ কো কি সমস্যা রে? তুমি দিবা কিনা? কার 12 বছর হয়েছে, মাটিয়ে খাইছে, বানিয়ে খাইছে, হাড্ডি গুড্ডিও নাই, কই কি হয়েছে না হয়েছে এটা কিভাবে হবে? কয়টা তো 12 বছর হয়েছে, তুমি দিবা কিনা কও। যদি না দাও তাহলে তোমার আসল কথা কয়ে দেন। আল্লাহ কই এটা আবার কোনটা আসল কথা, কোনটা কইবি? আল্লাহ দিবা কিনা কও, 12 বছর হয়েছে কি হয়েছে, দিবা কিনা কও। না তোর আসল কথা হই না নই, গাউসে পাক আসল কথা কয়। আচ্ছা অলিদের আসল কথাই কি কোনো বেজাল হইব? আসল কথা বলছে, মিনহা খলাকনাকুম, কোরআন শরীফ, মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও খোদা, তুমি না বলছো কোরআন শরীফে মাটি দিয়া মানুষ বানাইছো, মৃত্যুর পরে মাটির সাথে মিশাইয়া দিতেছো, আবার হাসরের ময়দানে কিয়ামত যেদিন হবে, হাসরের জমিন কায়েম হলে এই মাটির থেকে লক্ষ লক্ষ বছর পরে উঠায়া বিচার করবা। লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটির থেকে উঠাইতে পারো, 12 বছর পরে তুমি কেন পারবা না? দর্শনী এই ধরাতে সুইটটা যাইবার ক্ষমতা নাই তো। আল্লাহ ডাকে, আব্দুল কাদির চক্ষু খুইলা দেখ, নৌকা সহ, বরযাত্রী সহ, নৌকার মাঝি সহ, ছেলের বউ সহ নৌকা এসে কিনারে লাইগা গেছে, চাইয়া দেখ। এটা অলিদের কারামত। এটা কি অলিদের? আরো বাস্তবে আসুন, আজকে খাজেগার স্মরণে বসেছেন যারা, খাজা বাবার পক্ষে বসেছেন, এই পক্ষটা সাধারণ পক্ষ নয়। এই পক্ষটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ নয়। এটা একেবারে খাস আল্লাহর বন্ধু, খাস নবীর বন্ধুর পক্ষ। ভারতের জমিনে খাজা বাবা ইচ্ছা করে আসে নাই। তার জীবনী খুলুন। খাজেগা যখন সোনার মদিনায় গিয়েছে, এশারের নামাজ পড়ে খাজা বাবা রওজা পাকের পাশে, নবীজি রওজার খাদেমকে বলছে মঈনুদ্দিনকে থাকতে বলো, মঈনুদ্দিনকে। দেখুন রওজা পাকের খাদেম ঘোষণা দিলেন মঈনুদ্দিনকে, রাসূল মঈনুদ্দিনকে থাকতে বলেছে। বলুন আমার নবী রওজা পাকে জিন্দা না মরা? আওয়াজটা যেন দুর্বল হইল। হায়াতুন নবী, জিন্দা নবী রওজা পাকে শুয়ে আছেন, বলছে মঈনুদ্দিনকে থাকতে বলো। খাদেম ঘোষণা দিলেন মঈনুদ্দিনকে রাসূল থাকতে বলেছে। কিন্তু মঈনুদ্দিন তো একজন না, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কয়েকশ মঈনুদ্দিন। এখন তো বীর জমাইছে মঈনুদ্দিন, রাসূল থাকতে কইছে, কত বড় কথা। দেখে যে কয়েকশো। খাদেম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন মঈনুদ্দিন? মঈনুদ্দিন তো কয়েকশো আসছে। রাসূল বলেন মঈনুদ্দিন চিশতিকে থাকতে বলো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবার বসে আছেন নবীজির পাশে, দরজা বন্ধ করে খাদেম চলে গেলেন, কেউ নাই, শুধুমাত্র নবীজির রওজার পাশে মঈনুদ্দিন চিশতি বসা। এমনি সময় খাজা মঈনুদ্দিন বলেন আমি দেখি একটা উদিত সূর্যের মতো রওজা পাকের উপরে উঠে কে যেন বসে গেলেন। আমি বেহুশ হয়ে গেলাম, এই দেখে আমি বেহুশ হয়ে গেলাম। কিন্তু আমার মাথায় হাত বুলাইয়া বলছে মঈনুদ্দিন বেহুশ হলে হবে না,
আমি রাসূল তোমাকে হিন্দুস্তানের জমিনে পাঠাইতে চাই। রাসূলের নির্দেশে হিন্দুস্তানে এসেছে, বিদায় তাকে বলা হয় আতায়ে রাসূল, সুলতানুল হিন্দ। হুজুর আমি কিভাবে যাব, আমি তো হিন্দুস্তান চিনি না। রাসূল বলেন এইভাবে যাও, ম্যাপ দিলেন, রাস্তা দিলেন, তুমি এইভাবে যাইতে থাকো। আমার নবীর নির্দেশে, নবীর দেখানো ম্যাপ, নবীর দেখানো রাস্তায় খাজায়ে খাজগা ভারতের জমিনে এসেছে। কিন্তু ভারতের জমিনে এসে খাজা বাবা 90 লক্ষ হিন্দুকে কালিমা পড়ায়া মুসলমান করেছেন। একদিনও কারো মাথায় বাড়ি দেয় নাই, শুধুমাত্র কেরামতি দেখায়া। কেরামতি কি দেখায়া বলো? কেরামতি। কি পরিমাণ কেরামতি ছিল! খাজা বাবা যখন ভারতের জমিনে আস্তানা গাড়লেন, পিতৃরাই তার লোকদেরকে পাঠাইলেন, মুসলমান ফকির খাজা মঈনুদ্দিন নাকি আস্তানা গাড়ছে, যায়া বলো আমার এখান থেকে যেন চলে যায়। এখানে আমার গরু, গাধা, উট, বেড়া, বকরি থাকবো, তো এখান থেকে যেন চলে যায়। যায়া ধাক্কা দিলেন, আপনি এখান থেকে সরে যান। পিতৃরাই বলছে জায়গা ছেড়ে দেওয়ার জন্য। খাজা বাবা বলে জায়গা তো পিতৃরায়ের নয়, জায়গার মালিক তো হলেন আমার আল্লাহ। আল্লাহর জায়গায় আমি আল্লাহর বন্ধু থাকবো, আমাকে ধাক্কা দিলে হবে না। অবশেষে লোকজন আইসা যখন জোরাজুরি করতে চায়, খাজা বাবা বললেন বাবা আপনারা একটু বসেন। বসেন। যখন পিতৃরায়ের পক্ষের লোকদেরকে বসাইলেন মাটিতে, বসার পর মাটি থেকে আর উঠতে পারে না, ফাঁসা লাইগা গেছে মাটির সাথে। এখন খালি টানাটানি করে, উঠতে তো আর পারে না। খবর গেল খাজা মঈনুদ্দিনের পক্ষ থেকে, এই ঘটনার খবর পৌঁছে দিলেন পিতৃরায়ের কাছে। যায়া কও তারা যেন মঈনুদ্দিনের কাছে ক্ষমা চায়। পিতৃরাই বলে দিল ক্ষমা চাইছে হুজুর, আমরা ক্ষমা করে দেন। তাইলে এবার উঠেন। ওইটা দাঁড়ায় গেছে। একটা আরেকটারে কয় জেলা বসাইলে অনুমতি ছাড়া উড়া যায় না, এলার পক্ষ ছাড়াটা ঠিক হবে না। সকলে মিলে মঈনুদ্দিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাও মাইকটা দাও। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, যার পক্ষে আজকের আয়োজন, যার স্মরণে আজকের আয়োজন আপনারা বসে আছেন, ওই রকম একজন অলির পক্ষে থাকলে কি হতে পারে সেটা বলে আমি আলোচনায় যাচ্ছি। খাজায়ে খাজগা ভারতের জমিনে এসে লাঠি হাতে নেয় নাই, তরবারিও হাতে নেয় নাই, বোমাও মারে নাই, কাউরে ধাক্কাও দেয় নাই, শুধু কেরামত দেখিয়েছে। মাটিতে বসলে ভাষা মাটির সাথে লাগাইয়া দেয়, হুকুম না দিলে উঠা সম্ভব হয় না। আবার পাঠাইছে বন্দুক দিয়ে, পাহাড়ের উপর থেকে খাজা মঈনুদ্দিনকে উড়িয়ে দাও বন্দুক দিয়ে, বাঁশের বন্দুক দিয়ে গুলি করো। বন্দুক নিয়ে সৈন্যরা আসলেন, কমান্ডার কমন করবেন, গুলি করো। তার আগেই সকল সৈন্যরা কয় বস আমরা তো চোখে দেখি না। সকলের চোখ কি হয়েছে? অন্ধ। আল্লাহু আকবার বলো। এটা অলির কেরামত। এটা কি অলির? এগুলি মানতে হবে। রাসূল বলেছে কেরামতুল আউলিয়ায়ে হক, অলিদের কেরামত সত্য। যদি কেউ অবিশ্বাস করেন রাসূলকে অবিশ্বাস করা হবে।
রাসূলের কোনো কথা যদি কেউ অবিশ্বাস করে, বলুন ঈমান থাকবে? কারণ নবুয়ত খতমের পর এই ইসলামের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বেলায়েতের ওলিদের হাতে। বেলায়েতের ওলিদের হাত থেকে ইসলাম নিয়ে চিনিমিনি করা আমাদের সঠিক হবে না। ওলিদের হাতে ইসলাম, ওলিরাই ইসলামের দাওয়াত দেবেন। ওলিদের পক্ষে যারা থাকবেন তারাই সত্যিকার অর্থে ইসলামের মধ্যে আছেন। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, বাবারা তোমরা এইভাবে আমাকে গুলি করে মারবে, গুলি করো, চোখ অন্ধ। খবর গেলেন পিতৃরায়ের কাছে, পিতৃরায় গুলি করবার আগে চোখ অন্ধ। পিতৃরায় কয় একটা কাজ করো, কি? গুলি করো, হুকুম করবার আগেই গুলি ছেড়ে দাও, সেই তো চোখ অন্ধ হবে না। কমান্ডার গুলি করো বলবে, এর আগেই গুলি ছেড়ে দিবা। কমান্ডার গুলি করো বলবার আগেই সৈন্যরা কয় অর্ডার দিয়েন না, অর্ডার দিয়েন না, শেষ, চোখে দেখি না। পরে কয় কি করব এখন, বাড়ি যাওয়াই তো কষ্ট। তাইলে খাজা বাবার কাছে মাপ চাও। মাপ চাইছে খাজা বাবা, মাফ করে দেন। মাফ করে দিলে আবার চোখ ভালো হয়ে গেছে। পিতৃরাই কয় ফাললি না তোরা? কয় আমরা তো ভারি নাই, ফাললে তুমি আও। কই এখন আর তোমার পক্ষে যাইতে রাজি না। জেলার বিরুদ্ধে মনে মনে ধারণা করলেই চোখ অন্ধ হয়। এলার বিরুদ্ধে যাবেন নাকি তার পক্ষে থাকবেন? অনেকে অনেক কথা বলবে, এগুলি কান দিয়েন না, ওলিদের পক্ষে থাকেন। ওলির পক্ষই হলো আমার আল্লাহর পক্ষ। ওলির দরবার হলো আমার আল্লাহর দরবার। কাজী খাজা বাবা বলছে তোমরা এগুলি করে আমারে কিছু করতে পারবে না, কারণ আমার পক্ষে আছে কে? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। যে আল্লাহ যদি কারো পক্ষে থাকে তারও কোনো ভয় আছে? একবার আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে, হাবিব বিন মালেক ইয়ামেন বাড়ি, 1 লক্ষ সৈন্য সহ হাবিব বিন মালেককে মক্কায় আনছে আমার নবীর সাথে যুদ্ধ করে নবীজিকে শেষ করে দিবে। 1 লক্ষ সৈন্য, অথচ নবীর তো তখন কিছুই নাই। 1 লক্ষ সৈন্য এসে এরকম প্যান্ডেল করলেন, সৈন্যরা বসলেন, 2টা আসন সাজাইলেন। একটার মধ্যে বাদশাহ হাবিব বিন মালেক বসেছে, আরেকটা খালি রাখছে। আবু জাহেল এটা বসে নাই। যুদ্ধ বিজয় হলে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া নিয়ে বসবে। আল্লাহ কয় আবু জাহেল ফুলের তোড়ার উপযুক্ত তুই না, এই আসনে বসার ফুটকি তোর হইছে না। ঘুমায় রয়েছেন আপনারা? নবীজির কাছে খবর পাঠাইছে, ভাতিজা বেড়া হইলে আসো, 1 লক্ষ সৈন্য আমি আবু জাহেলের পক্ষে, যুদ্ধ করতে হবে, না হয় আমার নেতৃত্ব মেনে নাও। আমার নবী কয় তোর নেতৃত্ব মাইনা নিতাম। নবীর সাথে সৈন্য না থাকলেও একজন মালিক তো নবীর পক্ষে আছে। বলুন তো এই মালিকটা কে? আল্লাহু আকবার বলো। যার পক্ষে থাকে আল্লাহ, তাদের পক্ষে থাকলে আমরার লাভ হবে না লস হবে? এবার আবু জাহেল খবর দিলে আমার নবী 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় যুদ্ধে যাবে, সৈন্য ডাক দিছে মাত্র একজন। কিতাব আসছে যার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, যুদ্ধে যেতে হবে, আসো। হুজুর কোথায়? হাবিব বিন মালেক আবু জাহেলের পক্ষে 1 লক্ষ সৈন্য নিয়ে আইছে, এবার যুদ্ধ তোমার আর আমার দুইজনেই করতে হবে। ইয়া রাসূলুল্লাহ চলেন। কতটুক যায়? কয় হুজুর আমাদের তো হাতিয়ার নাই, যুদ্ধ করব কি দিয়ে? রাসূল বললেন আমাদের হাতিয়ার আছে। হুজুর কই? হাতিয়ারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের হাতিয়ার হলো এটা, কালিমা শরীফ। ইয়া রাসূলুল্লাহ তাই নাকি? এবার যাইতেছে আগে আগে নবীজি, পিছে পিছে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজনে কি পারবো 1 লক্ষের সাথে? আমার নবী বলেন ও আবু বকর ঘাবড়াইও না, ভয় পাইও না, আমরা 2 জন না, আমরা 3 জন। সুবহানাল্লাহ।
একদিকে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মাঝখানে হলো তুমি আবু বকর। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিকে থাকবে নবী, আরেকদিকে থাকবে আমার আল্লাহ, আমি একাই কাটবো 1 লক্ষ মানুষের কেল্লা। বলতেছিলাম আমার নবী আগে আগে যায়, আবু বকর পিছে পিছে যায়। প্যান্ডেলের মাঝখান দিয়ে রাস্তা রাখছে। নবীজি তো আসবে, আপোষ করব না যুদ্ধ করব, এটা আলোচনা তো হবে। আমার নবী আসতেছেন, প্যান্ডেলের পাশে মাঝখান দিয়ে রাস্তা। আবু বকর বলেন, আমি একবার নবীজির ডান দিকে তাকাই, আবার বাম দিক দিয়ে তাকাই, না জানি গো আমার মায়ার নবী, দয়ার নবী রে, কেউ নি বল্লম দিয়ে আঘাত করে, কেউ নি আবার তরবারি দিয়ে আঘাত করে। আমি ডান দিক বাম দিক বারবার তাকাই, কোনো সৈন্য নেই, তরবারি হাতে নেয় নবীজির দিকে। এবার তাকিয়ে তাকিয়ে দেখি, কাছাকাছি আসার পর সকল সৈন্যরা আমার নবী কাছে কাছে এসে ভিতরে ঢোকার পর নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া হাতের হাতিয়ারগুলো জমিনে ছেড়ে দিছে। ওই দিকে দিয়ে বাচ্চা হাবিব বিন মালিক একটা নজর আমার আপনার নবীর সুন্দর চেহারা দেখে আসনে বসা ছিল, বসার থেকে দাঁড়িয়ে গেছে। পাশে প্রশ্ন করেন, আবু জাহেল রে, কে আসতেছে রে? লোকটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর দেখা যায়। আবু জাহেল বলেন, ও দোস্ত হাবিব বিন মালিক, তার সাথেই তো তোমার যুদ্ধ করতে হবে রে, ইনি তো হলো আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাবিব বিন মালিক দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিলেন। রে আবু জাহেল, চাচা হইয়া ভাতিজা চিনলি না রে? কেন জানি এই লোকটার দিকে তাকাইয়া আমার মায়া মায়া লাগে। আবু জাহেল রে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে আমি পারবো না, আমার মন বাদাই। লোকটাকে দেখেই যেন আমার মনটা গলে গেছে, আমার যেন মায়া হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো ভয় পাও না গো বন্ধু, যাও যাও আগে বারো, আমি আল্লাহ তোমার পিছে আছি, যাও। বন্ধু হাবিব বিন মালিকের ভয় পাইও না, তুমি কাছে যাওয়ার আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছি। আমি আল্লাহ হাবিব বিন মালিকের কলিজায় লা ইলাহা ইল্লাল্লাহর তীর মাইরা দিছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা আসুন না, আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার কোথাও কোনো ভয় না। বলুন, অলিদের পক্ষে আমার আল্লাহ আছে কিনা? ওই রকম পক্ষ নেন, এটাই হবে উত্তম পক্ষ। আর একটা গার্জিয়ান থাকলে তো সুবিধা। বাবা আছে, পোলা অপরাধ করছে, বাবা দেখবেন যায়া কয়, ছেলে মানুষ অপরাধ করছে, কি করবেন ছেলেটা, আমার ছেলেটা, হ্যাঁ বুঝে না, আসলে বুঝ হইছে না, এটা মাফ করে দেন। বাবা থাকাতে ছেলের পক্ষে এরকম মাফ চায় না। খাজেগার পক্ষে যারা বসেছো, আল্লাহর কসম তোমাদের পক্ষ গার্জিয়ান হয়ে খাজা বাবা আল্লাহর আরশের কিনারে যায় দাঁড়াবে। আজকের মাহফিলের আয়োজন কে করেছো? কে মাহফিল কমিটির ভাইয়েরা? তোমাদের জীবন ধন্য। আজকে যারা এই আয়োজনে শরীক হয়েছেন, আপনাদেরকে নিয়ে খাজা বাবা আল্লাহর আরশের কিনারে দাঁড়ায় বলবেন, প্রভু গো, তারা তো ভুল করেছে, তারা তো জানে না, সরল সোজা ফেতনার যুগের মানুষ। আমি খাজা আপনার কাছে অনুরোধ করি, কি করবেন, আমি তো তাদের গার্জিয়ান, আল্লাহর রস্তে আপনি দয়া করে তাদেরকে মাফ করে দিলে কি হয়? আল্লাহ বলবে, যাও খাজা, তোমার উসিলাই মাফ করে দিলাম। উসিলা তো করবে হাসরে, অন্য কোন নবীরকে উম্মতের উসিলা করবে না, শুধুমাত্র আখেরি নবীর উম্মতের প্রতি উসিলা। এমন হবে হাসরের দিন জিজ্ঞেস করবে, এদিকে আয়, তুমি কি আখেরি নবীর উম্মত? জি। নামাজ পড়ছিলা? না। রোজা রাখছিলা? না। রোজাও রাখছো না? না। আমার গ্যাস্ট্রিক আছে। এরকম কয় না অনেকে, এর বলে গ্যাস্ট্রিক আছে।
আল্লাহ কইব দুনিয়াতেও বাটফারি করছস, অহনো বাটফারি করস। হ্যাঁ, মাথা নত করে দাঁড়াই থাকবো। আল্লাহ 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 করস, অহনে সময় মতো তো করছস না। হন কোনোদিন আমার অলি খাজা বাবার স্মরণের মাহফিলে গেছলি? আল্লাহ গেছিলাম গেছিলাম গেছিলাম। আল্লাহ বলবেন যা, আমার অলি খাজার স্মরণের মাহফিলে গিয়ে সময় দিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনছিলি, এর বিনিময় তোরে মাফ করে দিল। আরেকটা হেডাই কেনবো কি, নামাজ পড়ছস না, রোজা রাখছস না, তার অর্থ এই না যে নামাজ রোজা চাইরা দিবেন, এটা না। কোনো কোনো ব্যক্তি আর কি আখির নবীর উম্মত হিসাবে আল্লাহ যে মাফ করবেন। মাহফিলে গেছিলি না, মাহফিলে 10টা টাকা চাইলে দিছিলি? আল্লাহ মাহফিলে যাওয়ার সময় পাইছি না, 10 টাকা চাইছিন, আমি খাজার মহব্বতে 100 টাকা দিছিলাম। আল্লাহ যা, এটার লেগে মাফ করে দিলাম। আরেকটারে হাসর দিন দইরে আনবো, এদিকে আয় এদিকে আয়, নামাজ পড়ছস, রোজা রাখছস? আল্লাহ একটা না, আমি তেন নাই। তা জাহান নামে যাওন লাগবো যে, চোখের পানি ছেড়ে দিব, যাও জাহান নামে যাও। জাহান নামের দিকে দৌড় দিব, একটু যাইয়া আবার ফিরা চাইব, আবার দৌড় দিব, আবার ফিরা চাইব। আল্লাহ ডাক দেবে, দিকে আয়, দইরা যাস, আবার ফিরা চাস কি লেগা? আল্লাহ দুনিয়াতে ওয়াজ মাহফিলে গিয়ে শুনছি আপনার বলে খুব দয়া আছে, জাহান্নামে নির্দেশ দিছেন, জাহান্নামে যাইতেছি, আবার একটু ফিরা চাই, আমনে নে আমার লাগে মায়া লাগে। আল্লাহ খুব এদিকে আয়, আমার মায়ার লাগিয়া দয়ার লাগিয়া ফিরা চাইছস? কহ তাইলে আমার দয়া হইছে, যা তোরে মাফ ফিরা দিল। এতে অন্য নবীর উম্মতেরা ফাইতো না তো, হুদা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বিনিময় এই সমস্ত কিছু সুযোগ দিবে। এই নবীর পক্ষে থাকলে আমার আল্লাহকে পক্ষে পাবেন কিনা বলুন? এই জমিনের মালিকটাকে নবীর মাধ্যমে চিনতে হবে, চিনা দরকার আছে না? আসুন আগে ভারী বলতেছিলাম, আমার নবী আসতেছে। হাবিব বিন মালেক আসন থেকে দাঁড়াইয়া গেছে, আবু জাহেল টানে, দুস্থ ভও, কয় তুই আমার দুস্থ কইস না, এই ব্যাপারটা বুঝা লই কি আইতাছে, দুস্থ কইস না, দুস্থ কইস না, রাখ। আমার নবী মাঝামাঝি এসে গেলে হাবিব বিন মালেক আর সহ্য করতে পারে নাই, স্টেজে আসনে বসা ছিল, দাঁড়িয়ে গেছে। সকল সৈন্যরা আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছে, হাতিয়ারগুলো জমিনে পড়ে আছে। আল্লাহু আকবার বলো। হাবিব বিন মালেক আসন থেকে দাঁড়াইয়া স্টেজে নয়, স্টেজ থেকে নিচে নাইমা গেছে। আবু জাহেল কই, দোস্ত কই যাও, কি লেগে আনছিলাম, কি হইতাছে? আবু জাহেল ডাকে, কেন আনছিলাম আর কি রূপ ধরেছে? হাবিব বিন মালেক বলেন, আবু জাহেল রে, চাচা হইয়া বাতিজা চিনলি না। যাইতে যাইতে আমার নবী এগিয়ে আসতেছে, হাবিব বিন মালেক মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝামাঝি কাছাকাছি হয়ে গেলে আমার নবীর সামনে দাঁড়াইয়া বড় মায়া সুরে গুনগুন করে গাইতেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি মা আমিনার কুল দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুল দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাবিব বিন মালেক বলেন, আমি
নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া সহ্য করতে পারি নাই, কাছাকাছি গিয়ে দুইটা হাত বাড়াইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল ভাতিজাকে চিনল না, আমি হাবিব বিন মালেক ভুল করতে রাজি না, নবী গো আমাকে পড়িয়ে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হাবিব বিন মালেক মুসলমান হইয়া আমার নবীর টাইনা ধরে স্টেজে উঠাইয়া, পাশে যে স্বর্ণের আসন ছিল, স্বর্ণের চেয়ার ছিল, আবু জাহেল বসবে, আমার নবীকে নিয়ে হাবিব বিন মালেক স্বর্ণের চেয়ারে নবীজিরে বসাইয়া দিছে। এবার হাবিব বিন মালেক ভাষণ দিতেছেন, ও হাবিব বিন মালেকের পক্ষের 1,00,000 সৈন্যরা রে, তোদের বাদশাহ নবী চিনে রে, নবীর কদম মুবারকের পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমরা বলো এ বাদশার সৈন্যরা, তোমরা বলো হাবিব বিন মালেকের সঙ্গে এই নবীর পক্ষে যাইতে রাজি আছো কিনা, কালিমা পড়তে রাজি আছো কিনা। এক বাক্যে সকল সৈন্যরা বলল, আমরাও পড়ে নিলাম মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এবার সেনাপতি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, যে 1,00,000 সৈন্য ছিল আপনার বিপক্ষে, এবার সৈন্য এসেছে আপনার পক্ষে, অনুমতি দেন আবু জাহেল সাইজ কইরা লাই। আপনারা কি কর, নবী কি এই অনুমতি দেব? আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী বলেন, এরে আমার সৈন্যরা, না না সাইজ করা যাবে না, আবু জাহেল আমার চাচা লাগে রে। এত বড় সুযোগ পায়ও তো নবী প্রতিশোধ নাই। আবু জাহেল কয়, আনছিলাম কি লেগিয়া আর হইলটা কি? কিন্তু আবু জাহেল তো নবীর পক্ষে গেল না, হাবিব বিন মালেক তো নবীর পক্ষে গেল, এখন লাভ কার হইছে? কয় না সবাই? আবু জাহেলের লাভ হইছে না হাবিব বিন মালেকের লাভ হইছে? আর শুধু এহেন লাভ না তো, বারিদা পর্যন্ত লাভ হইছে। কিভাবে? কিতাব লেখে হাবিব বিন মালিকের একটা মেয়ে ছিল, বাদশাহ হওয়া সত্ত্বেও মেয়ে, একটা মেয়ে, আদরের মেয়ে, কিন্তু মেয়েটার সারা শরীর কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ যখন, কুষ্ঠরোগের কোনো চিকিৎসা নাই, পচে গলে দুর্গন্ধ, মেয়েটার একটা রুমের মধ্যে রাখে, বাহির করতে পারে না। হাবিব বিন মালেক ভাবলেন, নবীজির সাথে যখন সম্পর্ক হয়েই গেছে, একটু দোয়া নেই, নবী যেন আমার মেয়েটার জন্য দোয়া করে সুস্থ হওয়ার জন্য। কাছে গেলেন, হুজুর একটা কথা আপনার সাথে বলবো, আমি বড় ব্যথাই ব্যথিত, কথাটা নবী গো একটু শুনবেন। এমন সময় জিবরাইল কয়, হুজুর এই কথা এখন শুনবেন না, তারে কন আগে বাড়ির যাইতো, পরে আবার আইসা কথা বলবো। নবী বলেন, হাবিব বিন মালেক এখন না, পরে বলবো, এখন বাড়িতে যাও। হাবিব বিন মালেক আফসোস মনে
কথাটা বলতে পারলাম না। বাড়িতে গেছে, ইয়ামেন বহু দূরের রাস্তা। বাড়িতে যাইয়া আগে অসুস্থ মেয়েটার কাছে গেছে। মেয়ে বাচ্চা অসুস্থ থাকলে বাবা বাড়িতে গিয়া আগে বাচ্চার কাছে যায় না, আগে বাচ্চার রুমে গেছে। মেয়ের রুমে যায় ডাকতেছে, মা, মা গো, ও মামে, তোমার অবস্থা কেমন? কোনো শব্দ নাই। দরজার ধাক্কাইতেছে, দরজাও খুলে না। হাবিব বিন মালেক দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, না জানি আমার মেয়েটার মৃত্যু হয়ে গেছে। কানের কাছে, দরজার কাছে কানটা লাগাইয়া শুনে কোনো আওয়াজ শোনা যায় কিনা। দরজার ফাঁকে কান লাগাইয়া শুনে গো, ভিতর থেকে আওয়াজ হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হাবিব বিন মালেক আশ্চর্য হয়ে গেলেন, রে মামেক, মা গো, ও মামেক, দরজা খুলো। এই কালিমা লইয়া মক্কা নগর থেকে ইয়ামেন পর্যন্ত আমার আগে কেউ আসতে পারে নাই। তুমি এই কালিমা কোত্থেকে পাইলা? কেউ তো আমার আগে কালিমা সহ ইয়ামেন আসে নাই। বলো গো মা, এই কালিমা তুমি কোত্থেকে পাইলা? দরজাটা খুলে দিলে হাবিব বিন মালেক তাকিয়ে দেখে সমস্ত শরীরের কুষ্ঠরূপ ভালো হইয়া গেছে। রে বাবারা, এই নবীর পক্ষে থাকতে বলো রাজি আছি কিনা? কোন মাসলা, কোন ফতোয়া, কোন দলের পক্ষে যাবেন না। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই পক্ষটা ধরে রাখবেন, দুজাহানে বিজয় হবে। আল্লাহু আকবার বলো। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা, খাজার পক্ষে যাওয়াই হবে, রাসূলের পক্ষে যাওয়া। কারণ খাজা তো আতায়ে রাসূল, রাসূল তো পাঠাইছে আমাদের কাছে। আর এই রাসূলের পক্ষে যাওয়াটাই হবে আমার আল্লাহর সাহায্য পাওয়া। দেখুন বাস্তব, বাদশাহ হাবিব বিন মালেক নবীর পক্ষে গেলে আল্লাহ সাহায্য দিয়েছে, তো সমস্ত কুষ্ঠরোগ ভালো, পুরাপুরি সুস্থ। এবার ডাকতেছেন বাদশাহ হাবিব বিন মালেক, আমার দূরের মেয়ে, কুষ্ঠরোগের ওষুধ কোত্থেকে পাইলা গো মা? পৃথিবীতে তো কুষ্ঠরোগের কোনো ওষুধ নাই, কোত্থেকে পাইলা? আমি মক্কা থেকে আসার আগে গো, হে কালিমা শরীফ তুমি কোত্থেকে পাইলা? হাবিব বিন মালেকের মেয়ে বাবার কদমে পড়ে ডাকতেছে, বাবা গো, যেদিন দিনের বেলা তুমি আমার নবীর হাত ধরে কালিমা পড়েছো, ওই দিন রাত্রে, গভীর রাত্রে নিরিবিলি আমি দেখি আমার ঘরের দরজায় কে যেন আমারে ডাকতেছে। রে হাবিব বিন মালেকের মেয়ে, দরজা খুল রে, রহমতের নবী এসেছে। বাবা গো, আমি দরজাটা খুলে দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। আমাকে প্রশ্ন করেছেন, মাগো তোর বাবা কালিমা পড়ে মুসলমান হয়েছে, বল তুমি এই কালিমাটা পড়বে কিনা? আমি রাসূল তোমার বাড়িতে এসেছি। বাবা গো, আমি সঙ্গে সঙ্গে নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি। বাবা, আল্লাহর কসম বলি, কালিমা পড়ার সাথে সাথে দেখি আমার সমস্ত শরীরের কুষ্ঠরোগ ভালো হইয়া গেছে। বলুন, এই নবীর চিনা, নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? রাত্রে ঘুম ভাঙলে মাঝে মাঝে ডাইকেন, কি বলে? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা
হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। তুফাত জলের বাবু না, নবী সারা হব না, তুফাত জলের বাবু না, নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলায়। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গুচিবে জ্বালা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বাবারা, আল্লাহ যার পক্ষে, এ নবীর পক্ষে যাওয়ার পরে হাবিব বিন মালেক তার মেয়ে সহ ভাগ্য ভালো হলো না খারাপ হলো? আমরা কি নবীর পক্ষে থাকতে রাজি আছি? অলির পক্ষে, খাজায়ে খাজেগার পক্ষে থাকলে কি হয়? ভারতবাসী জীবন ধন্য হলো, ভারতবাসীর জীবন ধন্য হলো খাজা বাবারে পায়া। যাইয়া দেখেন খাজা বাবার বরকতে বাবারে বাবা যেই পরিমাণ সম্পদ এই প্রদেশে দিয়েছে, শুধু পাথর, মার্বেল পাথর, পাহাড়ের পাহাড়, হুদা মার্বেল পাথর, হুদা পাথর বেচ্ছা খাজা বাবার উসিলাই যেই সম্পদ রাজস্থানে দিয়েছে আল্লাহ, এই রাজস্থানের পাথর বেচ্ছা ভারত চলতে পারবে সারাটা। এটা কার বরকতে? আজকে সেই খাজা বাবার স্মরণে মাহফিল। খাজা বাবা কি শুধু ভারতের জন্য না সারা পৃথিবীর জন্য? আমরা কি এই মাহফিলের উসিলায় কি আল্লাহ আমরা কিছু দিতে পারে না? কিন্তু পারবে। খাজার আদর্শ যদি আমরা ধরে রাখি। অন যদি গাঞ্জা খাই, গাঞ্জা চিনেন না? হাই রে গাঞ্জা, আমি দেখি নাই অবশ্য, দেখছি এক বেচারারে ব্যাপারী মানুষ, রংপুর বাড়ি, বৈরব ব্যবসা করে, কেন জানি ইত্রামিকেরা গাঞ্জা খাওয়াইছে, হ্যাঁ গদির মধ্যে পায়খানা করতেছে। আরেকজনে আরে কি কি আমি পায়খানা করতে বসি, গাঁজা খাইয়া গদিত পায়খানা কইরা কয় পায়খানাত বলে ভাই। আরেকবার নতুন গাঞ্জা খাওয়াইছে, গাঞ্জা খাইয়া বাপেরে তালুই রাখতেছে। আরেক বেচারা ছিল, এটা আমাদের গ্রামে, হ্যাঁ কয় আমার আদাসের গাঞ্জা দিলে আমি আল্লাহরে দেখাই দেন, আল্লাহরে বলে দেখাইবো আদাসের গাঞ্জা দিলে। আরেক বেচারা গাঞ্জা খাইয়া নাচানাচি করতেছে, নাচতে নাচতে যে ঘরের মধ্যে নাচতেছে এই ঘরটা ছিল লাঙ্গল জলের ঘর, গিরস মানুষ তো, হ্যাঁ তাউর খায়া হইরা লাঙ্গলের মাথার মধ্যে বাড়ি লাগছে, কিও বাড়ি লাগছে ধরছে, দইরা দেখে লাঙ্গলের কডি, দইরা হ্যাঁ সিলাইতেছে, বাতি ঝাল আল্লাহর দাঁতও ধরছি। গাঞ্জা খাইয়া লাঙ্গলের কডি দিয়ে হ্যাঁ বলে আল্লাহর দাঁতও ধরছে। বলুন খাজা বাবার চরিত্রে কি এরকম কোন জিনিস আছে? যারা এই চরিত্র নিয়ে খাজার দলে গেছো, খাজা তোমাকে কিছুই দিবে না, কিছুই দিবে না। বাবা আতাই রাসূল খাজায়ে খাজেগা, উনি ভারতের জমিনে আসছে, কি কেরামত! একদিনও কারো মাথায় বাড়ি দেয় নাই, একদিনও গাঁজা খায় নাই। কিন্তু আমাদের দেশের কিছু অযৌক্তিক, অসামাজিক, অপদার্থ কিছু ব্যক্তিত্বরা আছেন, গাঁজা খায়, আরো ডাকে বাবা খাজা, খাওয়া গাঁজা, নাউজুবিল্লাহ বলেন। যারা এইভাবে খাজার নামের কলঙ্ক করতেছ, হাসরের ময়দানে তোমাদের জবাব দিতে হবে। আতাই রাসূল খাজায়ে খাজেগার জীবন কত সুন্দর, বলুন খাজা বাবার আদর্শ কত সুন্দর। আল্লাহু আকবার। দেখা গেল খাজা বাবার আদর্শের উপর আল্লাহ যে কত রাজি। একদিন যখন পিতৃরাই কোনো দিক দিয়েই কিছু করতে পারে না, অবশেষে একদিন কয় তোমার সাথে জমিনে পারতাম না, এক জাদুঘরে ভাড়াইছে আকাশে, হ্যাঁ আকাশে জাদু দিয়ে বইয়া ডাকতেছে, খাজা বাবা বেড়া হইলে আকাশে আসো, জমিনে তোমার সাথে ভারী না, আকাশে আসো। অনেক ঘটনা, হাজার হাজার ঘটনা, আকাশে আসো। খাজা বাবা কয় তোর সাথে আমি যাবো আকাশে, তোর সাথে আমার কি ইজ্জত নাই? আল্লাহ কয় বন্ধু তোমার যাইতে হবে না, তোমার পায়ের দুইটা খরম ছাইরা দাও। খরম চিনেন না?
আগেকার দিনে আগিলা মুরব্বীরা খরম 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 দুইটা ছাড়ছে, হ্যাঁ সাইজ করে লইয়া খরম যাইতাছে। তেল মোবিল কিচ্ছু লাগে না, গ্যাসও লাগে না, গ্যাস ছাড়া মোবিল ছাড়া। এটা অলির কি? অলির মারহাবা বলুন। এই কেরামতির শক্তি দিছে কে? কাকে দেয় এই শক্তি? আইতেছি সামনে। কাকে দেয়? কে সেই ব্যক্তি? হগলের তো দেয় না। কাকে দেয় যদি প্রশ্ন করেন, আল্লাহ জবাব দিবে। কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যারা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকছে তাদেরকেই এই শক্তি দিয়েছে। বলুন, খাজা বাবা পুরাপুরি ভাবে ইসলামে ছিল কিনা? ইসলামে না ঢোকা পর্যন্ত এই শক্তি আল্লাহ কাউরে দেয় না। এবার খরম দুইটা গিয়া দুই সাইডে হাজির হয়েছে। হাজিরিয়া কয়, নিচে নামবি না নামামু? এই খরমে কথা কয়, ডান দিকে চাইছে, বাম দিকেরটা কয় হ্যাঁ দিয়ে আবার গাড় দেহা ঠাস করে মারছে। বাম দিকে চাইছে, ডান দিকেরটা ঠাস করে মারছে। খরম দা বাইরাইয়া খাজা বাবার হাওয়াই না ফেলেছে। পৃথিবীর কোন দলের আলেম এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। কিন্তু খাজা বাবার আদর্শটা কি নিতে আপনারা রাজি আছেন? খাজা বাবা আদর্শ কত সুন্দর। বাদশাহ আওরঙ্গজেবের জীবনী। বাদশাহ আওরঙ্গজেব একটু গড় গোবিন্দের মতো ছিল, একটু মেজাজ গরম ছিল, যুবক মানুষ তো, বাদশার ছেলে, সেও বাদশাহ। একদিন খাজা বাবার দরবারে গিয়ে আসরের নামাজের পরে দাঁড়াইয়া রয়েছে। দাঁড়াইয়া কয়, শুনেছি আল্লাহর অলিরা মরে না, আমি একটু প্রমাণ করব। যদি জীবিত প্রমাণ পাই তাহলে খাজার মাজার থাকবে, না হয় আমি আওরঙ্গজেব মাজার ভেঙে দেব। পাশে গিয়ে ডাকলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর অলি খাজা মঈনুদ্দিন, জীবিত আছে কিনা প্রমাণ করব। যদি সালামের জবাব দিতে পারে তাহলে জীবিত আছে। একবার সালাম দিলেন, জবাব নাই। আবার সালাম দিলেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিয়ে বলছে, এবার যদি জবাব না দাও তাহলে আমি মাজার ভেঙে ফেলবো, অলিরা জীবিত নয় এটাই প্রমাণ করব। তিনবারের মাথায় সালাম দেওয়ার সাথে সাথে ভিতর থেকে জবাব আসছে, ওয়ালাইকুম সালাম ও বাদশাহ আওরঙ্গজেব। সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ আওরঙ্গজেব প্রশ্ন করলেন, ও বাবা খাজা, তিনবার সালাম দিতে হলো কেন? একবারে কেন জবাব দিলা না? খাজা বাবা কবরের ভিতর থেকে ডাকতেছে, ও আওরঙ্গজেব, তুমি যখন আমারে প্রথমবার সালাম দাও আমি নামাজে ছিলাম, দ্বিতীয়বার সালাম দিছো তখনও আমি নামাজে ছিলাম, তৃতীয়বার সালামের সময় নামাজের সালাম ফিরাইয়া তোমার সালামের জবাব দিয়েছি। তাইলে কবরও গিয়েও যদি খাজা বাবা নামাজ পড়ে, নামাজ দুনিয়াতে তার আদর্শের মধ্যে আসিল কিনা বলো? ওই আদর্শে যদি আদর্শিত হতে পারেন, আল্লাহর কসম খাজা হাজরের ময়দানে আপনার পক্ষে উকালতি করবে। যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, হাসরের কোর্টে যেদিন আমার আল্লাহ বিচার করবেন, যদি কোনো মক্কেলের পক্ষে খাজা বাবা দাঁড়িয়ে কথা বলে, তার পক্ষে রাসূলও দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, জিবরাইল বেহেশতি হুরিদেরকে আইনা এখানে সাজাও, তাকে দোলা সাজাও, আমি আল্লাহর উপস্থিতিতে জান্নাতি হুরিদের সাথে বিবাহ হয়ে যাবে। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, বলুন সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। আকাশ জমিন হইল সৃজন জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। যাইয়া দেখো হিন্দুস্তানে
শত শত অলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, প্রেমের রশি বানছে তারা মদিনার শনে, প্রেমের রশি বানছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। দেখলে খাজা বাবার খেলা, আসে গণের বারে জ্বালা, দেখলে খাজা বাবার খেলা, আসে গণের বারে জ্বালা, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। খাজা বাবা আল্লাহর অলি, হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর অলি, হিন্দুস্তানে গেলেন চলি, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। আরে বাবারা ভাইরা, বলুন এই খাজা বাবার আদর্শ আমাদের কাছে থাকা দরকার আছে কিনা? বলতেছিলাম বাদশাহ আওরঙ্গজেব সালাম দিলেন, সালামের জবাব না পাইলে ধ্বংস করে দিবে খাজা বাবার মাজার। 3 বারের মাথায় জবাব আসলো, কি হাকিকত বের হলো, অথচ কবরে আবাদত নাই, নামাজ রোজা নাই। খাজা বাবা দুনিয়াতে থাইকা নামাজের আমল ছিল বিদায় কবরে যাইয়াও নামাজ পড়ে, কেননা অবসর থাকতে ভালো লাগে না, নামাজি পড়তে থাকেন। সকল অলি আল্লাহদের জীবনীতে পাওয়া যায় তারা কবরে যাইয়াও নামাজ পড়ে, কোরআন শরীফ তালাওয়াত করে। এবার খাজা বাবা বললেন, এরে আওরঙ্গজেব রাগ হইস না রে, আমি নামাজে ছিলাম বিদায় তোর সালামের জবাব আগে দিতে পারছি না। আওরঙ্গজেব বলেন, একই ঘটনা, কবরে যাইয়াও নামাজ পড়েন। যেই খাজা এত গুরুত্ব দিয়েছে নামাজের জন্য, এদিন থেকে বাদশাহ আওরঙ্গজেব নিজ দায়িত্বে নিজ খরচে খাজা বাবার মাজার শরীফের ওয়াল থেকে একেবারে সুন্দর করে উত্তর পাশে একটা মসজিদ বাদশাহ আওরঙ্গজেব নিজে বানাইয়া দিয়েছে। মসজিদ নিজে বানাইয়া দিলেন খাজার ওয়ালের পাশ থেকে। যারা গেছেন দেখছেন, আমি নিজেও দেখে আসছি। তাইলে মসজিদ বানানোর অর্থ কি? নামাজ পড়া না নামাজ ছাড়া? এখন কি আমরা খাজার পক্ষে গেলে নামাজ পড়তে হবে কিনা বলুন? তাইলেই সত্যিকার অর্থে খাজার আদর্শে আমরা আদর্শিত হলাম। বাবারে, নামাজ ব্যতীত খাজার পক্ষে যাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে খাজা বাবার পক্ষে গিয়ে খাজা বাবার রুহানি ফয়েজ দিয়ে ভরপুর করে দেখ। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, যার প্রেমে সব বানাইছো, আরশ কুরসি লৌহ কলম সাজাইছো, খাজায়ে খাজগা আতাই রাসূল তোমার ওলির ভালোবাসায় আজকের যুবকেরা মাহফিলের আয়োজন করেছে। নবীর প্রেম, ওলি প্রেম যাদের অন্তরে গো, তাদের ভালোবাসার মাহফিল তুমি কবুল করছো নি গো আল্লাহ। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আর আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ গো এত রাত পর্যন্ত, রাত্র 2টা পার হয়ে গেছে, তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে। তুমি জিগাও না কে কোন আশায় হাত বাড়াইছে। আমার মন কয়
সর্বপ্রথম একটা দাবি তুমি কবুল করো, এই জীবনে যা গুনাহ করেছি, এই জীবনে রে জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও তো গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। কত গুনাহ করেছি হিসাব না জিগাইয়া খাজায়ে খাজেগার স্মরণের মাহফিলে, তোমার নবীর ভালোবাসার মাহফিলে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, যার প্রেমে সব বানাইছো, ওই নবীর প্রেমে কি আমাদের গুনাহগুলো মাফ দিতে পারো না গো আল্লাহ? আল্লাহ, আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বোঝ দান করে দাও আল্লাহ। যারা বিমারি, বিমার শেফা করে দাও। যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা ব্যবসা করে, ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে, পদোন্নতি দান করে দাও। ই আল্লাহ, যারা বিদেশ থাকে গো, সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে, তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাবুদ, খাস করে আমাদের মধ্যে অনেকের ছেলে নাই, খাজা বাবার দোহাই দিলাম, ছেলে দান করে দাও গো আল্লাহ। যাদের মেয়ে নাই, মেয়ে দাও গো আল্লাহ। যাদের ছেলেও নাই, মেয়েও নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। যাদের ছেলে মেয়ে আছে, সকলের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে নেক হায়াত বাড়াইয়া দাও। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ গো, এই চট্টগ্রাম শহরে তুমি রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আল্লাহ, সকল কাউন্সিলরকে জনগণের খেদমত করার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। এই চট্টগ্রাম শহরকে তুমি রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ গো, আজকের কমিটির সকল ভাইদেরকে দরুদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। তাদেরকে সকল প্রকার আফত, বিপদ, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেক বৎসর খাজায়ে খাজেগার স্মরণে নবীর ভালোবাসার এই মাহফিল করার তৌফিক দান করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ, এই মাহফিলে যেই নিয়তে এসেছে, যেই নিয়তে মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, সকলের মনের আশা পুরা করে দিও গো আল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা ঘুমায় না, খাজার স্মরণের মাহফিলে হাত বাড়াইছে গো আল্লাহ। মাবুদ, মাবুদ গো, সকল মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। মাবুদ, যাদের ছেলে নাই, ছেলে দাও। যাদের মেয়ে নাই, মেয়ে দাও। ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ গো, এই নবীর আশেক অলি প্রেমিকদেরকে নিয়ে হাত বাড়াইছি, আমাদের সকলকে দয়ার নবীর দিদার স্বপ্নে দেখাইয়া দাও। সকলকে একদিন সোনার মদিনা লইয়া যাও। মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। মদিনা যাব কেমনে, নবীজির প্রেমে। মাবুদ, সোনার মদিনা, সোনার মদিনা না দেখাইয়া আজকের মাহফিলের কাউরে তুমি সাদা কাফনের ভিতরে ঢুকাইও না। আল্লাহ, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা কইরো। যেই নিয়তে মাহফিলে এসেছে, সকলের মনের আশা পুরা করে দিও। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দিও। আল্লাহ, তাবারুক বন্টন হইতেছে। আল্লাহ,
এ তাবারক যদি কারো রোগ বালাই থাকে, অসুখ বিসুখ থাকে, রোগ শেফার নিয়তে যদি কেউ খায়, এ তাবারকের উসিলায় তাদের রোগ শেফা করে দিও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও। আল্লাহ গো, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটু জিকির করুন, তাবারক সামান্য বাকি রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর